ভরা বসন্তে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট। কলকাতা সহ আশেপাশের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা গিয়েছে। এদিনও কি মহানগরে ঝড় বৃষ্টি? কি বলছে আবহাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দফতর এদিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনার কথা জানানো হয়েছে। ঝড় বৃষ্টির কারণেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা কিছুটা কমেছে বলেও খবর। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল থেকে বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে শুক্র ও শনিবার দুর্যোগের প্রকোপ কিছুটা বাড়বে, এমন আশঙ্কার কথাও জানানো হয়েছে। রবিবার থেকে ঝড় বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির কথা জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশে আংশিক মেঘলা ভাব দেখা যাবে। কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ, সেই সঙ্গে গরমের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ফলে দিনের বেশিরভাগ সময়ই শুষ্ক নয়, বরং আর্দ্র গরমই অনুভূত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাইরে বেরোলেই ভ্যাপসা অস্বস্তি টের পাচ্ছে মানুষজন। কলকাতায় হালকা মেঘলা আকাশ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও পুরোপুরি মেঘে ঢাকা নয়, মাঝে মাঝেই রোদ দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিনের মূল সমস্যা হচ্ছে গরমের সঙ্গে আর্দ্রতার যোগফল, যার ফলে ঘাম আর অস্বস্তি দুই বাড়ছে। শহরবাসীকে কার্যত ভ্যাপসা গরমের মধ্যেই দিন কাটাতে হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় দুর্যোগের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সঙ্গে বাজ পড়ার আশঙ্কা থাকছে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাই নিউজ নেটওয়ার্ক।